This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শহরে ফের অগ্নিকাণ্ড, নারকেলডাঙ্গা মেন রোডে বহুতলে আগুন। ঘটনাস্থলে দমকলের ইতিমধ্যে 7 ইঞ্জিন স্পটে রয়েছেন আমাদের সহকর্মী সুপ্রিয়। 7টা ইঞ্জিন, চারটেখানি কথা নয়। সুপ্রিয়, সুপ্রিয় শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। 7টা ইঞ্জিন পৌঁছে গেছে, ছবি দেখি। ছবি দেখো, আমার পেছনে এই যে বহুতল রয়েছে নারকেলডাঙ্গা থানা এলাকার নারকেলডাঙ্গা মেন রোডের এই বহুতলের একেবারে গ্রাউন্ড ফ্লোরে যে গোডাউন ছিল, সেই গোডাউনেই এদিন একেবারে সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে ধোঁয়া বেরোতে দেখা যায় এবং তার খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আগুনের লেলিয়ান শিখা এই একেবারে গ্রাউন্ড ফ্লোরের যে গোডাউন, মূলত প্যাকিংয়ের বিভিন্ন সামগ্রী এখানে মজুদ ছিল। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকার কারণে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আগুন ভয়াবহ আকার ধারণ করে। এবং তুমি দেখতেই পাচ্ছ এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু দমকল কর্মীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছেন এবং এই গোডাউনের ভেতর থেকে যে সমস্ত কাগজ বা প্লাস্টিক এই জাতীয় বিভিন্ন প্যাকিংয়ের যে সামগ্রী সেগুলোকে বাইরে বের করে ফেলা হচ্ছে। ভেতরে জল দিয়ে আগুন নেভানোর যে কাজ, সেই কাজ চলছে। দমকলের তরফ থেকে এখনও পর্যন্ত যেটা জানানো হচ্ছে যে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে না হলেও তবে আগুনকে অনেকটাই কিন্তু অ্যারেস্ট করা ইতিমধ্যেই সম্ভব হয়েছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই গোডাউনের একেবারে সামনের দিক থেকে দমকল কর্মীরা যেমন জল দিয়ে আগুন নেভানোর কাজ চালাচ্ছেন, তার পাশাপাশি পেছনের দিক থেকেও কিন্তু দমকল কর্মীরা ঠিক একইভাবে আগুন নেভানোর কাজ চালাচ্ছেন। তার কারণ একেবারে এই যে বহুতল, আমার ক্যামেরা পার্সন সৌর্যন্দুকে বলবো একটু দেখানোর জন্য, এই যে G+5 যে বহুতল রয়েছে, এই বহুতলের গ্রাউন্ড ফ্লোরে এই গোডাউন থাকলেও উপরে কিন্তু পুরোটাই রেসিডেন্সিয়াল, অর্থাৎ জনবসতি রয়েছে, বহু মানুষের বসবাস। স্বাভাবিকভাবেই সেই সমস্ত বাসিন্দাদের নিরাপদ দূরত্বে ইতিমধ্যেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নজর থাকবে সুপ্রিয়, নজর রাখো। চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার খবরে, কারণ আজকে আইপিএল এর উদ্বোধনী ম্যাচ আছে। আজ দিনভর কলকাতা অবশ্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের 7 জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। ঝড় বৃষ্টির দাপট বাড়বে উত্তরবঙ্গেও। কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে, আবহাওয়া দপ্তর কি বলছে পুরোটাই জানবো। সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌভিক, দেখো, হাওয়া অফিসের তরফ থেকে যেটা জানানো হচ্ছে সেটা হচ্ছে দুটো পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের উপর থেকে আগত জলীয় বাষ্পের প্রভাব, এই দুয়ের প্রভাবেই কিন্তু এই ঝড় বৃষ্টির পরিস্থিতি। এবং আমরা দেখেছি গতকালকে কিন্তু জেলায় বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে এবং কলকাতাতেও কিন্তু হালকা বিস্তর বৃষ্টি হয়েছে। সকাল থেকে কিন্তু কলকাতায় টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে এবং যেটা হাওয়া অফিসের তরফ থেকে বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গের কিন্তু বিস্তীর্ণ জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে এবং কোনো কোনো জায়গায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। এবং কলকাতাও কিন্তু তার মধ্যে রয়েছে এবং কলকাতায় আজকের বিকেলে আইপিএল এর উদ্বোধনী ম্যাচ, সেই ম্যাচ কিন্তু কোনো রকম ভাবে বিঘ্নিত হতে পারে এই বৃষ্টির জন্য। কারণ কলকাতায় যেটা বলা হয়েছে যে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝড় বৃষ্টি, পাশাপাশি বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং এই পরিস্থিতি কিন্তু আজকে বজায় থাকবে এবং আগামীকাল ধীরে ধীরে এই পরিস্থিতি স্বাভাবিক হবে, বৃষ্টির পরিমাণ কমবে। ধন্যবাদ সৌভিক। কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। কমলেশ, তাহলে তো এটা বোধহয় ওই বৃষ্টির T20 হচ্ছে নাকি আইপিএল এর পাশাপাশি? হ্যাঁ, মানে যেখানে ক্রিকেটারদের T20 দেখার জন্য সবাই অপেক্ষা করে রয়েছেন, মানে বহুমূল্য টিকিট কিনে মাঠে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে প্রকৃতি T20 খেলার জায়গাটা নিয়ে ফেলেছে। গতকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি ইডেনের মাঠ ঢাকা, কারণ গতকাল সন্ধ্যা থেকে টানা বৃষ্টি হয়েছে। হয়তো ভারী বৃষ্টি হয়নি, কিন্তু বৃষ্টি খুব কম সময়ই থেমেছিল, মানে অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে। আজকে সকাল থেকেও বৃষ্টি হচ্ছে এবং যেটা হচ্ছে দেখা যাচ্ছে মাঝে মধ্যে দমকা হাওয়া দিচ্ছে। আর যেটা চিন্তার সেটা হলো যে এই মেঘটা এমনই বিভিন্ন জায়গায় হঠাৎ করে, মানে এগুলোকে বলে লোকাল ক্লাউড, মানে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। এই মেঘ যেখানে তৈরি হচ্ছে সেখানেই অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। ফলে আজকে সন্ধ্যেবেলা যে বৃষ্টি হবে না এটা একেবারেই হলফ করে বলা যায় না। এবং সারাদিন বৃষ্টি চলার পরে সন্ধ্যেবেলা ইডেনের মাঠ কতটা প্রস্তুত করা যাবে, যদিও সিএবি আমাদের যারা ইডেন সূত্রে যে খবর আমরা পাচ্ছি, সিএবি প্রস্তুত খেলা চালানোর জন্য, কিন্তু যদি সন্ধ্যাবেলা বৃষ্টি হয়, এটা তো ফুটবল না, এটা ক্রিকেট। ফলে উদ্বোধনী ম্যাচ এবং উদ্বোধনী অনুষ্ঠান এবং উদ্বোধনী ম্যাচ দুটো নিয়েই যথেষ্ট সংশয় তৈরি হয়েছে। পুরোটা পণ্ড হতে পারে বা একটা বড়সড় বিঘ্ন ঘটতে পারে, যেহেতু আজকে সারাদিনই কলকাতায় হলুদ সতর্কতা জারি করা রয়েছে। শুভজিৎ, ধন্যবাদ কমলেশ।